ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে ফেয়ারলি সাজেশন 2025-26 শিক্ষাবর্ষের তোমাদের ক্লাস 9-এর ম্যাথমেটিক্স সাজেশন পেয়ে যাবে। ওকে, তোমাদের এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ তোমাদের এমসিকিউ 1 মার্কস এবং তোমাদের উপপাদ্য দিয়ে দিব। ওকে, তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি, দেখে নাও। এই হলো আমাদের সিলেবাসটি আমরা ডিসকাস করে নিচ্ছি, দেখে নাও। প্রথম রয়েছে আমাদের নাম্বার সিস্টেম, রিয়েল নাম্বার। ওকে, বাস্তব সংখ্যা থেকে আমাদের এমসিকিউ থাকবে দুটি, 1 মার্কসের থাকবে একটি কোশ্চেন এবং 3 মার্কসের একটি এবং 4 মার্কসের একটি, টোটাল আমাদের 10 মার্কস থাকবে। তারপর আমাদের এলজেব্রার মধ্যে রয়েছে লাইনার ইকুয়েশনস ইন 2 ভেরিয়েবলস, দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ থেকে আমাদের এখানে থাকবে এমসিকিউ থাকবে একটি, 1 মার্কসের একটি, 2 মার্কসের দুটি কোশ্চেন, 4 মার্কসের একটি এবং 5 মার্কসের একটি কোশ্চেন, টোটাল আমাদের 15 নম্বর থাকবে। তারপর আমাদের রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, স্থানাঙ্ক জ্যামিতির থেকে এমসিকিউ একটি, 1 মার্কসের থাকবে দুটি কোশ্চেন, 3 মার্কসের একটি কোশ্চেন এবং 4 মার্কসের একটি কোশ্চেন, টোটাল আমাদের 10 নম্বর। তারপর আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন অফ ইউক্লিডস জিওমেট্রি। ওকে, ইউক্লিডীয় জ্যামিতির পরিচয় থেকে থাকবে 1 মার্কসের একটি কোশ্চেন। ওকে, এমসিকিউ থাকবে না। তারপর আমাদের 4 মার্কসের একটি কোশ্চেন থাকবে, টোটাল থাকবে আমাদের 5 নম্বর। নেক্সট আমাদের লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। ওকে, রেখা এবং কোণ থেকে আমাদের থাকবে এমসিকিউ থাকবে 3টি, 1 মার্কসের একটি কোশ্চেন, 3 মার্কসের একটি এবং 4 মার্কসের একটি, টোটাল 11 নম্বর। আমাদের ট্রায়াঙ্গেল থেকে ত্রিভুজ থেকে থাকবে এমসিকিউ থাকবে দুটি কোশ্চেন, 1 মার্কসের থাকবে দুটি কোশ্চেন, 2 মার্কসের একটি, 3 মার্কসের একটি এবং 4 মার্কসের একটি কোশ্চেন, টোটাল 13 নম্বর। ওকে, তারপর আমাদের এরিয়া রয়েছে, এরিয়া মানে তোমাদের ক্ষেত্রফল। হেরনের সূত্র থেকে আমাদের ক্ষেত্রফল থাকবে। ওকে, তো হেরনের সূত্র থেকে আমাদের কী কী থাকবে, এমসিকিউ থাকবে একটি, 1 মার্কসের দুটি কোশ্চেন, 2 মার্কসের দুটি কোশ্চেন, 4 মার্কসের একটি এবং 5 মার্কসের একটি কোশ্চেন, টোটাল 16 নম্বর। ওকে, তো এই হলো আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এখন আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের 1 মার্কস এমসিকিউ এবং উপপাদ্য ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশনের জন্য পিডিএফ সহকারে আমি ডিসকাস করে দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আমরা দেখতে পাচ্ছ এখানে সাজেশন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি সংযুক্ত করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টার আমাদের সংখ্যা পদ্ধতির থেকে আমাদের থাকবে এমসিকিউ প্লাস বিএসএ, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। এমসিকিউ থাকবে দুটি, 1 মার্কসের একটি কোশ্চেন। তো দেখে নাও, প্রথম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের, একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার গুণফল হলো। একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার গুণফল কী হবে, আনসার হবে অমূলদ সংখ্যা, বি নাম্বার আমাদের রাইট আনসার। ওকে, তারপর আমাদের দেখতে পাচ্ছ 2 নম্বর কোশ্চেন রয়েছে, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ওকে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 সেটাকে আমরা কি বলি, মূলদ সংখ্যা বলি। কিন্তু এখানে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ওকে, যায় না যেহেতু বলা হয়েছে, সুতরাং এটা হবে অমূলদ সংখ্যা, ডি নাম্বার রাইট অ্যান্সার। নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যদি এ গ্রেটার দেন 0 একটি বাস্তব সংখ্যা এবং পি এবং কিউ মূলদ সংখ্যা হয়, তবে এ টু দি পাওয়ার পি হোল পাওয়ার অফ কিউ এর মান কত হবে। আমরা জানি যখন আমরা ব্রেকেট দিব, ব্রেকেটের পাওয়ার দুটিকে কী করব, গুণ করব। ওকে, পাওয়ার যেগুলি আছে সেগুলিকে ইনটু করতে হবে, সুতরাং আমাদের আনসার হয়ে যাবে এখানে সি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 4 নম্বর, অমূলদ সংখ্যাগুলিকে প্রথম কে আবিষ্কার করেছেন, আনসার হবে পিথাগোরাস, বি নাম্বার রাইট আনসার। নেক্সট আমরা দেখব 5 নম্বর কোশ্চেন, একটি সংখ্যা মূলদ হবে যদি তার দশমিক বিস্তার ডিসিমেল এক্সপেনশন কী হবে, আমাদের আনসার হবে সি নাম্বার অসীম আবৃত্ত সংখ্যা, অনাবৃত্ত হলে চলবে না। ওকে, অসীম আবৃত্ত। তারপর আমাদের 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে 4 আছে, নিচে কত 9 আছে, তো আমরা এটা লিখতে পারি 4/9 হলে কত হবে, রুট অফ করলে নিচে 3 আসবে, উপরে 2 আসবে, সুতরাং এটা মূলদ সংখ্যা হবে। 2 নম্বরও মূলদ হবে, যেহেতু 3 দিয়ে ডিভাইড করলে এখানে √4 আসবে, 4কে ভাঙালে আবার কত আসবে, 2 আসবে। ওকে, তো আমাদের এখানে অমূলদ সংখ্যা হবে সি নাম্বার, √7 একটি অমূলদ সংখ্যা। নেক্সট রয়েছে আমাদের 7 নম্বর কোশ্চেন, মূলদ সংখ্যার সাধারণ আকার কী হবে। মূলদ সংখ্যার সাধারণ আকার আমরা জানি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং কিউ নট ইকুয়াল টু 0 হয়। ওকে, এ নাম্বার আমাদের রাইট আনসার। তারপর রয়েছে 8 নম্বর, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এর মান কত হবে। আমরা জানি যখন ইন্টু করব দুটি সংখ্যাকে, বেসগুলি সেম থাকলে আমরা পাওয়ারগুলি প্লাস করে দিই। ওকে, গুণের সময় পাওয়ারগুলি
তো বি নাম্বার আমাদের রাইট অ্যান্সার। ওকে, এ লিখবো এবং পাওয়ারগুলি প্লাস করে দেবো। নেক্সট কোশ্চেন আমাদের 9 নম্বর, 64 পাওয়ার 1/2 এর মান কত হবে মান দেখে নাও। 64কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করছি, 2 টু পাওয়ার কত হবে, 2 টু পাওয়ার 6 হবে এখানে, তারপর 2 দিয়ে আমরা ক্যান্সেল করবো 6কে, 3 হবে, তো 2 কিউব হলে আমাদের আনসার কত হয়ে যাবে, 8 হবে। অপশন নাম্বার আমাদের এখানে বি রাইট অ্যান্সার। নেক্সট আমাদের রয়েছে 10 নম্বর, এ টু পাওয়ার পি ডিভাইডেড এ টু পাওয়ার কিউ। তো ভাগের সময় পাওয়ারগুলি কী হয়, বিয়োগ হয়, মাইনাস হয়। তো বেসগুলি সেম আছে যেহেতু পাওয়ারগুলি কী হবে, মাইনাস হবে। আনসার আমাদের কোনটা হবে, আনসার হবে আমাদের এখানে ডি নাম্বার। ওকে, এ টু পাওয়ার পি মাইনাস কিউ। 11 নম্বর দেখে নাও, 0.47কে পি বাই কিউ আকারে প্রকাশ করো, যেখানে পিউ কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। আনসার কোনটি হবে আমাদের, এখানে দেখে নাও, প্রথম ধরবে এক্স ইকাল টু 0.47, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ইকাল টু এখানে 0.47 কী হবে, এখানে বার হবে, যেহেতু বার হচ্ছে সুতরাং আমরা 47কে ডিভাইডেড আমরা বারবার লিখতে পারি। ওকে, 3 টাইমস লিখে দিচ্ছি, এটা 1 নং, এবং এখানে পয়েন্ট রয়েছে 2টি সংখ্যার, তাহলে আমরা 100 দিয়ে উভয় দিকে ইন্টু করবো। ওকে, তাহলে এখানে হয়ে গেছে 100x, এখানে হয়ে যাবে 2টি সংখ্যার পরে 47.4747। ওকে, এটা আমাদের 2 নং। এখানে 100 থেকে মাইনাস করবে এক্স, 99 এক্স হবে, এবং এখানে বাকি 2 নং থেকে 1 নং বিয়োগ করলে কত আসবে, 47 অনলি। নেক্সট ডিভাইড করবে, এখানে এক্স এর মান কত হবে, 47 ডিভাইডেড 99। আনসার হবে আমাদের এখানে বি নাম্বার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেখতে পাচ্ছ 12 নম্বর কোশ্চেন, প্রত্যেকটি অখণ্ড সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা, সত্য না মিথ্যা? এটা প্রত্যেকটি অখণ্ড সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। আনসার হবে ভুল। ওকে, মিথ্যা হবে, কারণ অখণ্ড সংখ্যার মধ্যে মাইনাস থাকে, -2 -3, বাট সমগ্র সংখ্যার মধ্যে 0 থেকে শুরু হয় 1 2 ইত্যাদি, তাহলে এখানে সমগ্র সংখ্যার মধ্যে মাইনাস থাকবে না। এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ওকে, সেকেন্ড আমরা স্থানাঙ্ক জ্যামিতি দেখে নিব। ওকে, কোঅর্ডিনেট জিওমেট্রি। এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ থাকবে একটি এবং 1 মার্কসে থাকবে 2টি কোশ্চেন। তো প্রথম কোশ্চেন আমাদের ওয়াই অক্ষের সমীকরণ কী হবে, ওয়াই অক্ষের সমীকরণ কী হবে, আনসার হবে এক্স ইকাল টু 0। তারপর আমাদের 2 নম্বর কোশ্চেন দেখে নাও, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো, এক্স অক্ষের উপর কোনো বিন্দু থাকলে ওয়াইয়ের মান কী হবে, 0 হবে। আনসার কী হবে, আনসার হবে এখানে সি নাম্বার। ওকে, 3 নম্বর কোশ্চেন, 4,5 বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে কত দূরত্ব রয়েছে, আমরা এইভাবে লিখব 4,5, প্রথম 4 যাবে, তারপর 5, 1 2 3 4 5, তাহলে এক্স অক্ষ থেকে কত দূরত্ব হবে, এখানে 5 একক হবে। আনসার কত হবে, 5 একক। ওকে, আনসার হবে এ নাম্বার রাইট আনসার। নেক্সট 4 নম্বর কোশ্চেন, ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজের মান কত, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকলে, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকলে ভুজের মানটা কত হবে, ভুজের মান 0 হবে, 0 হবে। বি নাম্বার রাইট অ্যান্সার। 5, -18,18 বিন্দুটি কোন পাদে অবস্থিত, আমরা জানি এখানে প্রথম মাইনাস তারপর প্লাস রয়েছে, এখানে সিম্বল রয়েছে মাইনাস প্লাস, তো আমরা বলতে পারি এটা দ্বিতীয় পাদে অবস্থিত। ওকে, আনসার হবে বি নাম্বার। নেক্সট আমাদের 6 নাম্বার, কোন পাদে ভুজের চিহ্ন ঋণাত্মক হয়, ভুজের চিহ্ন ঋণাত্মক হবে কোন পাদে, আমরা জানি এখানে ভুজের চিহ্ন শুধুমাত্র ঋণাত্মক হবে দ্বিতীয় পাদে। ওকে, ভুজের চিহ্ন মানে এক্সের মান ঋণাত্মক হবে দ্বিতীয় পাদে। ওকে, আর যদি বলে কোন পাদে ভুজ এবং কুটি উভয়ের চিহ্ন ঋণাত্মক হয়, তাহলে আমাদের তৃতীয় পাদ হবে। ওকে, নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন রয়েছে, চতুর্থ পাদে অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ ও কুটির চিহ্ন কী হবে, চতুর্থ পাদে আমরা জানি প্লাস হবে আমাদের এক্স অক্ষ এবং দ্বিতীয় হবে মাইনাস ওয়াই অক্ষ, তো আমাদের হবে প্লাস মাইনাস, বি নাম্বার রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন, 0,5 বিন্দুটি কোন পাদে বা অক্ষে অবস্থিত, 0,5, তো আমরা বলতে পারি প্রথমে যেহেতু এক্স এর মান 0 রয়েছে, ওয়াই এর মান 5 রয়েছে, এটা হবে
ওয়াই অক্ষে, ওকে, ওয়াই অক্ষে অবস্থিত বিন্দু, ওয়াই অক্ষে অবস্থিত, সেই জন্য ভুজের মান 0 ওয়াই অক্ষে রয়েছে। ওকে, 9 নম্বর কোশ্চেন আমাদের -4,5 বিন্দুটির ভুজ কত হবে? ভুজ হবে প্রথমটি -4 এবং কোটি হবে এখানে 5। ওকে, নেক্সট 10 নম্বর কোশ্চেন, কার্তেশীয় সমতলে অনুভূমিক এবং উলম্ব রেখা বরাবর যে বিন্দুতে ছেদ করে তার নাম কি? যে দুটি বিন্দু ছেদ করেছে সেই বিন্দুটির নাম হলো মূল বিন্দু। ওকে, মূল বিন্দু এবং রেখাগুলির নাম কি? রেখাগুলির নাম হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। কোশ্চেন নাম্বার 11 আমাদের মূলবিন্দু স্থানাঙ্ক কত হবে? আনসার হবে 0,0। তারপর রয়েছে x,0 কোন অক্ষের সমীকরণ? ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বয়ের মান 0 রয়েছে, সুতরাং এটা এক্স অক্ষের সমীকরণ। ওকে, তারপর রয়েছে এখানে 0,y কোন অক্ষের সমীকরণ? যেহেতু এখানে x এর মান 0 রয়েছে, সুতরাং এটা y অক্ষের সমীকরণ। ওকে, 14 নম্বর কোশ্চেন, স্থানাঙ্ক অক্ষ দুটি সমতলকে যে 4টি অংশে বিভক্ত করেছে তাদের প্রত্যেকটির অংশকে কি বলা হয়? প্রত্যেকটি অংশকে পাদ বলা হয় এখানে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তারপর আমাদের 50 নম্বর কোশ্চেন, মাইনাস কমা প্লাস দ্বারা কোন পাদকে বোঝানো হয়েছে? তো আমাদের 4টি অংশ রয়েছে এখানে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। এখানে আমাদের প্রথম মাইনাস রয়েছে, সুতরাং মাইনাস হবে আমাদের এক্স অক্ষ, এক্স বাদ দিকে যাবো আমরা, এবং এখানে প্লাস রয়েছে, সুতরাং উপরের দিকে উঠবো প্লাস ওয়াইয়ের দিকে। ওকে, তো আমাদের দ্বিতীয় পাদকে বোঝানো হয়েছে। তারপর 16 নম্বর, কার্তেশীয় সমতলে যে কোনো বিন্দু অবস্থান নির্ণয় করার জন্য অনুভূমিক ও উলম্ব রেখা বরাবর যে রেখাগুলি অঙ্কন করা হয় তাদের নাম কি? আনসার কী হবে? আনসার হবে অনুভূমিক রেখাকে আমরা বলবো এক্স অক্ষ এবং উলম্ব রেখাকে আমরা বলবো ওয়াই অক্ষ। ওকে, তো এক্স এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ, এটা ব্র্যাকেটে লিখে দেবে। তো এই হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এবং 1 মার্কস কোশ্চেন। নেক্সট আমরা দেখব দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ। ওকে, এই অধ্যায় থেকে এমসিকিউ একটি এবং 1 মার্কসের একটি কোশ্চেন থাকবে। তো প্রথম আমরা দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন রয়েছে, দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধান কয়টি রয়েছে? সমাধান থাকবে আমাদের অসংখ্য সমাধান, ডি নাম্বার রাইট অ্যান্সার। তারপর আমাদের 2 নম্বর কোশ্চেন, কোনো রৈখিক সমীকরণ ax প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এর শর্ত কী হবে? কখন হবে? যখন এ নট ইকাল টু 0 হবে। ওকে, এর মান কখনো 0 না। 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি x মাইনাস 4y ইকাল টু 5 সমীকরণের একটি সমাধান? তো আমরা সমীকরণের সমাধানটা নির্ণয় করার জন্য প্রথম আমাদের এখানে -3,2 এটা সমীকরণে বসিয়ে আমরা দেখব লেফট সাইড এবং রাইট সাইড সেম হচ্ছে কিনা। যেটা সেম হবে সেটাই আমাদের আনসার হবে। তো দেখতে পাচ্ছ আমাদের সমীকরণ হলো x মাইনাস 4y ইকুয়াল টু 5। তো আমি x চলরাশিটি বাঁ দিকে রাখলাম এবং বাকিগুলি রাইট সাইডে নিয়ে গেলাম, প্লাস 4y হয়ে গেল। তারপর আমরা মানগুলি বসাবো, প্রথমে -3 বসাবো x এর জায়গাতে এবং y এর জায়গাতে আমরা 2 বসিয়ে দেখব আনসারটা মিলে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে -3 নট ইকুয়াল টু 13 হয়নি। তারপর সেকেন্ড আমরা চেক করব, সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি -3 হলো আমাদের x এবং y হলো -2। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আনসারটা হয়ে গেল। ওকে, সুতরাং আমাদের আনসার হবে বি নাম্বার। নেক্সট আমাদের 4 নম্বর, নিচের কোন সরলরেখাটি মূল বিন্দুগামী সরলরেখা আমরা এখানে দেখতে পাচ্ছি? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, কোনটি হবে আনসার? আনসার হবে আমাদের এ নাম্বার, y ইকুয়াল টু 5x। কেন y ইকুয়াল টু 5x হবে আমাদের এখানে মূল বিন্দুগামী সরলরেখা? কারণ আমরা দেখতে পাচ্ছি x এর মান যদি আমরা 0 ধরি তাহলে 5 × x ইকুয়াল টু কত হবে? y এর মানও 0 আসবে, সুতরাং 0,0 হয়ে গেল, সুতরাং এটা মূল বিন্দুগামী। নেক্সট 5 নম্বর কোশ্চেন, যদি 2,0 হলো 2x প্লাস 3y মাইনাস কে ইকুয়াল টু 0 সমীকরণের একটি সমাধান, তবে কে এর মান কত হবে? তো এটা দেখে নেবে, এখানে আমরা x এর মান এবং y এর মান বসাবো। যেহেতু 2,0 রয়েছে, x ধরবো আমরা 2কে এবং y কে ধরবো 0। তো মানটি বসিয়ে আমরা দেখতে পাচ্ছি কে এর মান আসলো 4, আনসার হবে বি নাম্বার। নেক্সট এখানে দেখতে পাচ্ছ y ইকুয়াল টু 3 x ইকুয়াল টু 7 সমীকরণ দুটির লেখচিত্রের ছেদ বিন্দুতে কোণের পরিমাপ কত হবে? এখানে সমীকরণটি বসিলে আমরা ছক কাগজে দেখতে পাচ্ছি এখানে উৎপন্ন কোণ হবে 90 ডিগ্রি, সি নাম্বার রাইট আনসার। নেক্সট রয়েছে x ইকুয়াল টু 0 সমীকরণটি লেখচিত্র হল,
কী লেখচিত্র হবে এটা, কোন অক্ষে থাকবে, এটা ওয়াই অক্ষে থাকবে। নেক্সট রয়েছে ওয়াই ইকুয়াল টু 0 সমীকরণের লেখচিত্র কোন অক্ষে থাকবে, এক্স অক্ষে থাকবে। নেক্সট আমাদের রয়েছে 9 নম্বর কোশ্চেন, ওয়াই ইকুয়াল টু 5 ওয়াই ইকুয়াল টু -4 সরলরেখা দুটির মধ্যে দূরত্ব কত। তো দেখতে পাচ্ছি ওয়াই রয়েছে আমাদের দুটি, সুতরাং আমরা এখানে 5 থেকে মাইনাস করে দেব -4। ওকে, তো আমাদের এখানে 9 একক হয়ে যাবে আনসার হবে। কোশ্চেন আমাদের কে এর মান কত হলে 3x + ky = 6 সমীকরণের একটি সমাধান হবে। ওকে, একটি সমাধান। এখানে x এর মান 1 এবং y এর মান 1 দেওয়া রয়েছে। ওকে, তো x এবং y এর মানটা বসিয়ে k এর মান বের করে নেবে। k এর মান হবে আমাদের আনসার 3। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে, যদি x এর মান এবং y এর মান এখানে দেওয়া রয়েছে, তো আমরা এখানে কি করব, k এর মান নির্ণয় করব। একটু সেম প্রসেস থেকে নেবে। তারপর 12 নম্বর রয়েছে 5 = 2x সমীকরণটিকে x + by + c = 0 আকারে সাজাবো এবং আমরা এবিসির মান নির্ণয় করব। ওকে, তো এটা সাজাবে 5 = 2x। তো আমরা প্রথমে সবগুলি লেফট সাইডে নিয়ে আসবো। ওকে, এবং দেখতে পাচ্ছ আমি এখানে 2x কে লেফট সাইডে আনলাম এবং 5 কে নিয়ে গেলাম রাইট সাইডে। তারপর আমরা এখানে সমীকরণ আকারে সাজাবো x + by + c = 0। সুতরাং এখানে আমাদের a রয়েছে 2, x তো চলরাশি রয়েছে, তারপর এখানে y হবে, y যেহেতু এখানে নেই সুতরাং আমরা y দিব, সামনে 0 দিয়ে দেবো। ওকে, কারণ 0 × y = কত হবে, 0 হবে। শূন্যকে আমরা সাজিয়ে লিখলাম। তারপর 5 আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসবো, এখানে -5 হয়ে যাবে এবং সমীকরণের মধ্যে আমাদের প্লাস রয়েছে যেহেতু, সুতরাং প্লাস লিখলাম। তাহলে আমাদের এর মান কত হবে, এর মান হবে 2, বি কত হবে, বি হবে আমাদের 0 এবং সি হবে আমাদের -5। এটা হলো আমাদের আনসার। লাস্ট কোশ্চেন আমাদের 13 নাম্বার কোশ্চেন, 5x - 4y = 0 সমীকরণের সমাধান কোনটি হবে। তো সবগুলি বসাবে, বসিয়ে দেখবে রাইট সাইড এবং লেফট সাইড সেম আসে কিনা। ওকে, যখনই রাইট সাইড এবং লেফট সাইড সেম আসবে তখন বলবে সমীকরণের সমাধান সেটি হবে। আনসার হবে এখানে আমাদের এ নাম্বার রাইট অ্যান্সার। ইউক্লিডীয় জ্যামিতির পরিচয়, এই অধ্যায় থেকে আমাদের 1 মার্কস অনলি থাকবে। দেখে নাও, প্রথম রয়েছে দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যায়। আনসার কি হবে, আনসার হবে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যাবে। 2 নম্বর কোশ্চেন, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যাবে। আনসার হবে আমাদের 3টি। ওকে, আনসার আমাদের হবে 3টি সরলরেখা অঙ্কন করা যাবে। ওকে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে 3টি সরলরেখা অঙ্কন করা যাবে। যদি 3 বা তার অধিক বিন্দু একই সরলরেখা অবস্থান করে তবে তাদেরকে কি বলা হয়। আনসার হবে সমরেখ বিন্দু। তারপর আমাদের রয়েছে ইউক্লিডের প্রথম স্বীকার্যটি লিখবে। ওকে, তোমাদের পুস্তকে পেয়ে যাবে, লিখবে। তারপর রয়েছে আমাদের সত্য মিথ্যা। এখানে একটি সরলরেখাংশকে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত করা যায়, এটা সত্য না মিথ্যা লিখবে। ওকে, আনসার হবে সত্য, কারণ এটা আমাদের ইউক্লিডের তৃতীয় স্বীকার্য। তারপরে এখানে আনসার দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেনগুলি তোমরা দেখবে, আমি ডিসকাস করছি না যেহেতু দ্য ভিডিও উইল বি লং। তারপরে এখানে আমি সংযুক্ত করে দিলাম ইউক্লিডের জ্যামিতি থেকে 4 মার্কস কোশ্চেন। 1 নম্বর রয়েছে রেখাংশ সংজ্ঞা দেবে, সমরেখ বিন্দুর সংজ্ঞা, লম্বরেখার সংজ্ঞা দেবে। তারপর এখানে দুটি কোশ্চেন রয়েছে তোমাদের পুস্তক থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের দুটি থেকে একটি থাকার সম্ভাবনা রয়েছে 4 মার্কস। নেক্সট আমাদের এখানে একটি কোশ্চেন অ্যাড করে দিলাম, এটা দেখবে। তারপর আমাদের রেখা ও কোণ। ওকে, রেখা ও কোণ থেকে আমাদের MCQ 3টি এবং 1 মার্কসের একটি কোশ্চেন থাকবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও কোনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর আমাদের নিচের কোণটি প্রবৃদ্ধ কোণ। তবে আমাদের প্রবৃদ্ধ কোণ হলো 180 থেকে বড়, 360 থেকে কত হবে, 360 থেকে ছোট কোণ। আনসার হবে আমাদের 190 ডিগ্রি, সি নাম্বার রাইট আনসার। নেক্সট রয়েছে 55 ডিগ্রি কোণের পূরক কোণের মান। আনসার কী হবে, 90 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বিয়োগ করবে, আনসার কত আসবে, আনসার হবে আমাদের 35 আনসার। নেক্সট 3 নম্বর রয়েছে আমাদের 105 ডিগ্রি কোণ থেকে কোণের সম্পূরক কোণের মান কত। 105 ডিগ্রি কোণের সম্পূরক কত হবে, আনসার হবে 180 থেকে আমরা মাইনাস করব, মাইনাস করলে আমাদের আনসার হবে 75
5 ডিগ্রি। ওকে, বি নাম্বার রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে কি বলা হয়? পরস্পর কি বলা হয়? পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে এটিকে কি বলা হয়? একটি অপরটির সম্পূরক কোণ হবে। ওকে, আনসার হবে সি নাম্বার, সম্পূরক কোণ। এখানে একটি চিত্র দিয়ে দিবে, দেখতে পাচ্ছ। প্রদত্ত চিত্রে এ বি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা দেখব এখানে বিইউডি, এখানে বিইউডি এর মান কত হবে? আগে ডির মান দেওয়া আছে 63 ডিগ্রি, তো আমরা বিইউসির মান নির্ণয় করব। তো আমরা জানি এখানে যেহেতু একটি সরলরেখা বি, সুতরাং সিডি সরলরেখার উপরে কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হবে। বসাবো 63 বিইউডির, বসিয়ে দেবে এখানে, তাহলে 117। ওকে, 117 ডিগ্রি, আনসার হবে 3 নাম্বার। 7 নাম্বার কোশ্চেন, অ্যাঙ্গেল পিইউআর 3x এবং অ্যাঙ্গেল কিউআর 2x প্লাস 10 ডিগ্রি। তাহলে আমাদের এক্স এর মান নির্ণয় করবে। এখানে দুটি কোণকে যোগ করবে, 180 আসবে এবং এক্স এর মান নির্ণয় করে নেবে 34 ডিগ্রি। 8 নাম্বার রয়েছে আমাদের, এখানে দুটি আমাদের সিম্বল দিয়ে দিল, এক্স বাই ওয়াই ইকাল টু 5 হবে এবং জেড বাই এক্স ইকাল টু 4 হবে। তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করব। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি ওয়াই বাই এক্স ইকাল টু 5, তো আমরা বর্গীকরণ করব, ওয়াই ইকাল টু কত হবে? 5x হবে। তারপর আবার দেখতে পাচ্ছি এখানে জেড বাই এক্স ইকাল টু কত হবে? 4। এটাকে আমরা বর্গীকরণ করলে কত হবে? জেড এর মান 4x হয়েছে। আমরা জানি সরলরেখার উপরে প্রত্যেকটি কোণ যুক্ত করলে কত হবে? 180 ডিগ্রি। সবগুলি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 180, মানগুলি বসিয়ে দেবে। এখানে 10x হবে, 180, এক্স এর মান কত আসবে? 18 ডিগ্রি। আনসার কত হবে আমাদের? আনসার হবে এ নাম্বার, 18 ডিগ্রি। রৈখিক কোণ যুগল কাকে বলে? ওকে, দেখবে এখানে যদি দুটি সন্নিহিত কোণের সাধারণ বাহুগুলি একটি সরলরেখা তৈরি করে, তবে কোণ দুটিকে কি বলবো? রৈখিক কোণ যুগল বলবো। ওকে, সন্নিহিত কোণ কাকে বলে? যদি কোনো সমতলে অবস্থিত দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা সাধারণ বাহুর উপর কি করে? সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাদেরকে বলা হয় সন্নিহিত কোণ। ওকে, নেক্সট রয়েছে আমাদের এখানে 11 নাম্বার, লাস্ট কোশ্চেন। নেক্সট আমাদের ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছ, ত্রিভুজ থেকে আমাদের এমসিকিউ থাকবে এবং 1 মার্কস কোশ্চেন থাকবে। এখানে এমসিকিউ দুটি এবং 1 মার্কসে থাকবে দুটি কোশ্চেন। প্রথম কোশ্চেন আমাদের, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে? আনসার কত হবে? আনসার আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতি কোণের মান 60 ডিগ্রি হয়। ওকে, প্রতিটি কোণ সমান হয়। 2 নম্বর কোশ্চেন, এখানে দুটি ত্রিভুজ দেওয়া হয়েছে, দুটি ত্রিভুজ সর্বসম বলে দেওয়া হয়েছে এবং নিচের কোণটি সত্য হবে। ওকে, তো আমরা প্রথম দুটি ত্রিভুজ অঙ্কন করব, এখানে এবিসি এবং কিউপিআর। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং আমরা এখানে লিখব অনুরূপ কোণগুলি সমানুপাত। অনুরূপ কোণগুলি সমান, এখানে বি কোণ পি কোণ মিলবে, যেহেতু বি কোণ পি কোণ দেওয়া নেই। তারপরে আর কোণ সি কোণ, আর কোণ সি কোণ দেওয়া নেই এখানে। তারপর কিউ এবং এ মিলবে, অ্যাঙ্গেল কিউ অ্যাঙ্গেল এ এখানে মেনশন করা নেই। তারপর আমরা দেখব বাহুগুলি, এখানে এ বি বাহু এবং পি কিউ বাহুর দুটি মিলবে। এ বি এবং পি কিউ রয়েছে বি নাম্বারে, সুতরাং আমাদের রাইট আনসার হবে বি নাম্বার। সিপিসিটি শর্তে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। নাম্বার কোশ্চেন, এখানে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর এখানে দেওয়া রয়েছে একটি চিত্র, দেখতে পাচ্ছ। বলে দিল আমাদের বি কোণটি বের করার জন্য। ত্রিভুজে বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়। এ কোণ এবং বি কোণকে প্লাস করব, ইকুয়ালটা হবে 145 ডিগ্রি। এ কোণের মান অলরেডি দেওয়া রয়েছে এখানে 68 ডিগ্রি, তাহলে বি কোণের মান তোমরা মাইনাস করে বের করে নেবে। ওকে, কোশ্চেন রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি কি হয়? আনসার হবে সমান হয়। তারপর রয়েছে এখানে এবিসি এর অ্যাঙ্গেল এর মান দিয়ে দেওয়া হয়েছে 40 ডিগ্রি এবং বি এর মান বলে দেওয়া হয়েছে 60 ডিগ্রি। তাহলে সবচেয়ে বড় বাহুটির নাম কী হবে? ওকে, বৃহত্তম বাহু কোনটি হবে? আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়। ওকে, ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম। তাহলে আমরা তৃতীয় কোণটি বের করব, সি কোণটি বের করব। 180 থেকে 40 এবং 60 মাইনাস করব, চলে আসবে 80 ডিগ্রি। তো সি কোণ যেহেতু বড়, সুতরাং আমাদের বৃহত্তম বাহু হবে এ বি। ওকে, বৃহত্তম কোণের বিপরীত বাহু হলো বৃহত্তম। নেক্সট রয়েছে এখানে
এবিসি একটি ত্রিভুজ, তার এসি হলো বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম কোণ কোনটি হবে? আনসার হবে বি কোণ। বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। 7 নম্বর রয়েছে আমাদের ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে, এটা আমাদের সত্য হবে। তারপর রয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হবে অতিভুজ। ওকে, 9 নম্বর কোশ্চেন, কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত যদি দেওয়া হয় 1:2:3, তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটি হবে? আমরা প্রথম বলবো কোণগুলি মনে করব 1x, 2x, 3x, সমষ্টি হবে 180 ডিগ্রি, তাহলে এখানে 6x যদি 180 ডিগ্রি হয় সমান হবে 30 ডিগ্রি, তাহলে ছোটো কোণ হবে 1 নাম্বার হলে ক্ষুদ্রতম কোণ কোনটি হবে 30 ডিগ্রি। আর বৃহত্তম কোণ বললে বৃহত্তম কোণ তোমাদের বলে দিলে 30 × 3 হবে। ওকে, 90 ডিগ্রি হবে। তারপর তোমাদের এখানে কোনো ত্রিভুজের উচ্চতা দেওয়া রয়েছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে, ক্ষেত্রফল বের করবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করে নিবে। তারপর আমাদের 11 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হলো 40 ডিগ্রি, তাহলে অপর কোণ দুটির মান কত? তো সমকোণী ত্রিভুজ যেহেতু বলে দেওয়া হয়েছে, সুতরাং একটি কোণ 90 ডিগ্রি হবে এবং একটি বলা হয়েছে এখানে 40 ডিগ্রি, তো বাকিটা 180 থেকে মাইনাস করে বের করে নিতে পারে। ওকে, 50 ডিগ্রি আনসার হবে। তারপর আমাদের 12 নম্বর দেখে নাও, কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত দেওয়া রয়েছে, এখানে বৃহত্তম কোণ বের করবে, ক্ষুদ্রতম কোণ বের করবে। এটা তোমাদের সেম কোশ্চেন 9 নম্বর মতো লিখে নেবে। 30 নম্বর আমাদের দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত লিখবে। শর্ত এখানে আমরা বলতে পারি সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড, সাইড সাইড। ওকে, এগুলি সর্বসমতার শর্ত। লাস্ট চ্যাপ্টার রয়েছে হেরনের সূত্র। হেরনের সূত্র থেকে আমাদের MCQ একটি 1 মার্কসের দুটি কোশ্চেন, টোটাল আমাদের 3 মার্কস থাকবে। কোশ্চেন নম্বর 1 রয়েছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং 11 সেমি, পরিসীমা হলো 32 সেন্টিমিটার, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তো এটা একবারে সিম্পল লিখতে পারছো। পরিসীমা দেওয়া হয়েছে 32 থেকে 11 এবং 8কে বাদ দিয়ে দিবে, তাহলে আমাদের 30 সেন্টিমিটার আনসার হবে তৃতীয় বাহু। নেক্সট আমাদের রয়েছে, একটি ত্রিভুজের ভূমি দেওয়া হয়েছে এবং উচ্চতা দেওয়া হয়েছে, তার ক্ষেত্রফল নির্ণয় করবে। বেরিয়েছি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র ব্যবহার করে লিখে নেবে। তারপর রয়েছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল হবে কোনটা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগত √3/4 ওকে, তো এখানে a² হলো আমাদের 8² 64 হবে, 4 দিয়ে ডিভাইড করবো আমরা, 16 আসবে, তারপর 16 × √3 কত হবে? 16√3 হবে আমাদের আনসার, ক্ষেত্রফল। নেক্সট কোশ্চেন, 35 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 210 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে ক্ষেত্রফল, তাহলে উচ্চতা কত হবে? তো যেহেতু ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে, লিখবে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 210, তারপরে হাফ ইন্টু ভূমির মান বসিয়ে দেবে এবং উচ্চতা অলরেডি বেরিয়ে যাবে। ওকে, 12 সেন্টিমিটার আনসার হবে ভূমির উচ্চতা। আমরা দেখব এখানে 5 নম্বর কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 সেন্টিমিটার স্কোয়ার হলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? ওকে, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে? তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো আমরা বাহু যদি x ধরি সেন্টিমিটার, তাহলে এখানে x² বাহুর দৈর্ঘ্য লিখে নেবে। তো প্রথম লিখবে ধরি সমবাহু ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। প্রশ্নানুসারে আমাদের যে সূত্র রয়েছে সমবাহু ত্রিভুজের সূত্র = ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে। তারপর x এর জায়গাতে x² লিখবে, বাহুর জায়গাতে আমরা x² লিখলাম। √3/4 আমরা লেফট সাইডে থেকে রাইট সাইডে নিয়ে যাব, সাইড চেঞ্জ হয়ে যাবে যেহেতু, সুতরাং এটা উল্টিয়ে যাবে। তারপর √3 ক্যান্সেল, 9 × 4 60, 36 স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো এখানে 6। ওকে, স্কোয়ার করবো 6² স্কোয়ার ক্যান্সেল, x = কত হবে? 6 হবে। 6 সেন্টিমিটার আমাদের প্রতি বাহুর দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন এখানে দেখবে, তোমরা দেখে নেবে, উপপাদ্য দেখতে পাচ্ছ। উপপাদ্য আমাদের এখানে বেশি থাকবে না, তোমাদের
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও। 1 নম্বর রয়েছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1 নম্বর রয়েছে। ওকে, তারপর আমাদের 2 নম্বর কোশ্চেন রয়েছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়। ওকে, এটা তোমাদের ইম্পর্টেন্ট। তারপর তোমাদের উদাহরণ 7.3 থেকে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয়েছে, দেখে নেবে। নেক্সট উপপাদ্য আমাদের রেখা ও কোণ থেকে থাকবে। রেখা কোণ থেকেই প্রথম উপপাদ্য রয়েছে। প্রথম উপপাদ্য আমাদের প্রমাণ করো যদি একটি ভেদক দুটি সমান্তরাল রেখাকে ছেদ করে তবে প্রতি জোড়া একান্তর কোণ সমান হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের যদি দুটি রেখা পরস্পরকে ছেদ করে তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। ওকে, তোমাদের টেক্সট বুক 101 পেজ নাম্বার। তারপর অনুশীলন থেকে কিছু কোশ্চেন আমি অ্যাড করে দিচ্ছি তোমাদের 4 মার্কসের জন্য, 3 মার্কসের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, রেখাকোণ থেকে এই 4 নাম্বারটা দেখে নেবে। তো এখান থেকে অবশ্যই তোমাদের এক্সামিনেশনে থাকবে। তো এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন, তোমাদের MCQ এবং 1 মার্কস সম্পূর্ণ সাজেশন, আর সাথে তোমাদের উপপাদ্য দিয়ে দিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড ভিডিওর মধ্যে একটা পাবে, এই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।